এই রুম্পা চোখ ছাড়। বুঝে গেলি তুই? তুই ছাড়া আর কি হবে? হ্যাঁ কি হচ্ছে, এত খুশি খুশি কেন? কি অফিসে জয়েনিং বোনাস পেয়েছি আজকে? হ্যাঁ আরে হাসতে কথা বল। আরে ভাবতেই পারিনি অত বড় টাকা দেবে। আমাকে ফুচকা খাওয়াবি, চল। এক চিকেন রোল খাবি? চলবে? দৌড়াবে। ঠিক আছে এক সেকেন্ড দাঁড়া দাঁড়া। ওইদিকে দাঁড়া 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 দাঁড়া, ওই আর্য স্যার তোর লাইফটাই পুরো বদলে দিচ্ছে। তো কেসটা কি বলতো? এত কিছু কেন করছে তোর জন্য? দেখতে বেশ ভালো, বয়সটা একটু বড়, তাতে কি, বেশ হ্যান্ডসাম আছে। এই এসব তুই কি কথা বলছিস? সেসব তোর মাথায় আসছে কেন হঠাৎ করে? কারণ তোদের দুজনকে পাশাপাশি দেখলে মনে হয় মেড ফর ইচ আদার। তোর কি মাথাটা পুরোপুরি গেছে নাকি? উনি অত বড় রেসপেক্টেড একজন মানুষ, কি সব তুই বলিস তুই? হ্যাঁ, ভালো মানুষ বলেই তো বলছি। যত সব বাজে ভাবনা। চ। হ্যাঁ মা বলো। কোথায় রে তুই? পাড়াতেই আছি, কেন কি হয়েছে? অপুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, দেখবি আর। কিছু হয়েছে তোদের বাড়িতে? আমাদের না, তোদের বাড়ি ভাঙচুর হচ্ছে বললো। কি? দেখেছো এরা ভদ্র ভাষা বোঝে না। এই যে ওই যে 100 টাকা দাম ওই বালতিটা তোমার পাওনার টাকা থেকে ওটা কাটবো, বুঝেছো? এই ছাড়ো ছাড়ো, এই ছাড়ো, একটা জিনিসে হাত দেবে না, একটা জিনিসে হাত দেবে না বলে দিলাম। একটা চালও বাকি দেবো না। আমাদের খুন্তি নিয়ে তাড়া করা তো, এক ফোঁটা তেলও পাবেন এরপর। 3 মাসের গাড়ি ভাড়া বাকি, এবার বাড়ি থেকে তাড়িয়ে তবে ছাড়বো। অত সোজা না রে, অত সোজা না, বুঝতে পেরেছিস? অত সোজা না। ছাড়ো ছাড়ো, আরে এরা ভালো মানুষকে দুর্বলতা মনে করে গো। তুই ছাড়ো তো। এবার আমার এন্ট্রি নেওয়ার পালা। কি বলে সে ফেলে? হ্যাঁ একদম দাদা, একেবারে থোক টাকা নিয়ে ওদের উদ্ধার করো, দেখবে সুর করে মেয়ের বিয়েতে রাজি হয়ে গেছে। আয় না, আয়, আয়। এই যে লক্ষণ রেখা, এটা বেরো, একদম মুখে নুয়ে দেবে, নুয়ে দেবে। অনেক হয়েছে, আমাদের পাওনা বাকি রেখে এবার তোমাদের কি করে চলে সেটা আমরাও দেখবো। পরিষ্কার। তরুণ কাকু, ঝন্টুদা, বলছি তোমরা কেন এরকম করছো? একটু শান্ত হও তোমরা। এর আগেও তো কত প্রবলেমস হয়েছে, তোমরা আমাদের পাশে থেকেছো, আমাদের উপকার করেছো। আজকে প্লিজ এরকম করো না। আমি বুঝতে পারছি টাকার দরকার সবার। আমি কথা দিচ্ছি, আমি সবার টাকা মিটিয়ে দেবো। কবে? আজই। অপু অপু তুই ঘরে ঘরে, আমি দেখছি কি করা যায়। তুই আর দেখার তো কিছু নেই বাবা, ওনারা তো এতদিন কেউ তারা দেয়নি, আজকে দিচ্ছে মানে নিশ্চয়ই টাকাটা দরকার আছে। দাঁড়াও আমি দেখছি। আচ্ছা পরেশ কাকা, ঝন্টুদা, তোমাদের কার কত বাকি আছে আমাকে বলো তো, কার কি বাকি আছে? দেখেছিস? দেখ দেখো, এই আমাদের পড়ছি কিরকম মজা দিচ্ছে, দেখো দেখো, এরা নাকি পড়ছি। ও মা, এই দেখো, হে আমাদের মেয়ে অপু, কত বড় কাজ করলি রে মা, কত বড় কাজ করলি। তোর বাবার মুখ রাখলি রে তুই আজ। জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা ভৈরবী। তুই দেখিয়ে দিলি রে মা, তুই আজ দেখিয়ে দিলি।
এটা চিনতে পারছো মা? আমার স্কুলে ফিস দেওয়ার জন্য যেটা বন্ধক রেখেছিলে। সুমি, তোমার মেয়ে কথা রেখেছে গো, কথা দিয়েছিল, সে কথা রেখেছে। তুই এগুলো কি করে ছাড়ালি অপু? এত টাকা তুই কোথা পেলি মা? আরো 2000 টাকা আছে এর মধ্যে, তোমার ইচ্ছে মতন তুমি খরচা করো। এই অপু, তুই এত টাকা কোথা থেকে পেলি সেটা তো বললি না। আর্য স্যার দিয়েছেন। কিঙ্কর, ওকে জয়েনিং বোনাস দিয়ে দাও। অপু এনে এনে এগুলো ধর, এগুলো এগুলো আমার কিছু চাই না, এগুলো রাখ। কি কি করছো? আমার ভয় করছে, আমার ভয় করছে অপু। তুই তুই ভুল কিছু করছিস না তো মা? ভুল মানে? ও মা, কি বলছো কি তুমি? এই অপু, আমি লোভ করে ফেলি, আমি অভাব সামলাতে পারি না, লোভ করে ফেলি, কিন্তু তুই অসৎ পথে যাস না রে মা। তুই এসব আমার কিচ্ছু লাগবে না, এসব টাকা পয়সার গয়না আমার কিচ্ছু লাগবে না। হে ভগবান, আমার কিচ্ছু লাগবে না। মা, এইসব তুমি কি বলছো কি? তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার নিজের মেয়েকে বিশ্বাস করো না। স্যার তোকে কেন এতগুলো টাকা দেবে? কেন দেবে? আর দিলেই বা তুই নিবে কেন? কেন নিচ্ছিস তুই টাকা? আমি বুঝতে পারছি না, তুই ভালো মন্দের বিচার করতে জানিস না অপু। ওই লোকটা যতই ভালো ভালো কথা বলুক না কেন, ওর মনে কি আছে? হে ভগবান, হে ভগবান, ওর মনে কি আছে তুই কি করে জানবি? কি করে জানবি? না না না, আমার টাকা পয়সা কিছু চাই না। শান্ত হও মা, কেন এরকম বলছো? তুই অনেক ছোট অপু, অনেক ছোট তুই। ওর মতো মানুষ তোকে কেন এত পাত্তা দেবে রে? কেন? কি চাই ও আসলে? তোমার ভাবনার কোনো সীমা পরিসীমা নেই মা, তোমার সবকিছুই এক্সট্রিম। এটা আমার জয়েনিং বোনাস। মানে আমাদের কোম্পানিতে যেই জয়েন করবে না কেন তাকেই টাকাটা দেওয়া হবে। তো সবাইকে দেয়? হ্যাঁ, সবাইকেই দেয়। আমি একটু বেশি তাড়াতাড়ি পেয়েছি কারণ আমার কাজে আর্য স্যার খুশি হয়েছে তাই। দেখেছো, কার মেয়ে দেখতে হবে না, প্রথম দিন কাজে গিয়ে সবার নেক নজরে পড়ে গেছে। ঠাকুর আছে সুমি গো, ঠাকুর আছে। এই দে 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 দে, এবার আমি একদম দেবো সবার থতা মুখমতা করে। একদম নয়। কি এটা বাবা তোমাকে দিয়েছিল? তো বাবা আজ তোমাকে পড়িয়ে দেবে। সে তখন তো আমার সামান্য ক্ষমতায়। আর কথা বলো না বেশি, পড়িয়ে দাও তোমার। নাও নাও, পড়ালে পড়াও, আমার না আমার গুচ্ছের কাজ পড়ে আছে। দাঁড়াও, ঠিক করে পৌঁছি তো। এই সুমি, মনে হচ্ছে আমাদের আবার বিয়ে হচ্ছে, বুঝলে? মেয়ের সামনে লাজি রাঙা হলো মালা বদল হবে আজ রাতে। এই এক মিনিট, একটা সেলফি তুলতে হবে তো। হ্যাঁ, তুমি একটু কাছে এসো তো। আরে আমার কাছে নয়, বাবার কাছে, যাও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা বের অপু, করি। ওই সেলফি তোলার সময় মুখটাকে এরকম ছুচোর মতো করে না, হাসির মতো পাউট বলে। তোমাকে এমনি শো করতে হবে না, তুমি এমনি হাসো, তাতেই ভালো লাগে। ওরকম সেলফি তুলতে গেলে ওগুলো করতে কর, তুইও কর, তুইও কর। আগে যা লাগছে কর না, মানে এমনি এমনি হাসো। উঠে গেছে, দেখি দেখি, খুব সুন্দর হয়েছে। এবার তোমরা একটু প্রেম করো, কি সুন্দর দেখতে লাগছে। গিয়ে চেঞ্জ করে আসি। হ্যাঁ, ঠিক আছে। সত্যি তুমি খুশি থাকলেই তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। লজ্জা পাচ্ছে। যতই দেরি হয়ে যাক অপু, না খেয়ে কিন্তু যাবি না। বাবা, আমার খাওয়ার এখন সময় নেই।
একদম সময় নেই মা আমার হাতে, আমাকে বেরোতে হবে। কতক্ষণ লাগে? এই তো আমি ছোটবেলার মতো মেখে মেখে আরে আমাকে সাইড ভিজিটে যেতে হবে আজকে স্যারের সাথে, তুমি কেন বুঝতে পারছো না? যাওয়ার আগে আমাকে একটু পড়াশোনা করতে হবে জায়গাটার ব্যাপারে, না হলে হবে? আরে বাবা আমি খাবো না বলেছি না, ওরা মনে হয় না, মুখ খোলো। হ্যাঁ চুপ কর। ওরে পেটে খেলে তবে তো ভালো করে গিয়ে কাজ করতে পারবি অফিসে। খাবো না মানে তুমি কেন বুঝতে পারছো? আমাকে জোর করো, আমি ওখানে গিয়ে ঠিক খেয়ে নেবো। মুখ খোল, মুখ খোল। এই তো এই তো জোর আর খাবো না আমি। আস্তে আস্তে ওই দেখো, দেখেছো বলতে বলতে। উফ, দেখি দেখি দেখি, নে জল খা জল খা জল খা জল খা জল খা জল খা জল খা। যেটা একটু জোর করছো আমি খাবো, আমি খাবো। জল খা, না খেয়ে ও অফিসে যাবে, তারপর মাথা করে পড়ুক আর কি। আরে বাবা আমার ভীষণ লেট হয়ে যাবে। আরে তুমি বুঝতেই পারছো না মা, তুল কালাম কাণ্ড করছিস দেখি, এবার পড়ে টড়ে কিছু একটা হবে। আরে মা অফিসে 1 সেকেন্ড লেট করলে ভীষণ ঝামেলা হয়, আড্ডা স্যার ভীষণ রাগারাগি করে, আমি আর খাবো না। গালে একগাল পিত্তি পড়ে যাবে, পিত্তি পড়ে যাবে মা। একগাল একগালে হবে না। আরে আরে গেল, ওই দেখো একদম ছোটবেলার মতো আমার ভাতের থালা নিতে পারছে পারছে দৌড়াবো। একগাল খেয়ে যা। সেই পেছনে ডাকাচ্ছিস, দাঁড়া 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 দাঁড়া। এই দাদা এই 2-1 ব্রশ খেয়ে যা, আমার অশান্তি হয় না হলে। আরে আমি অফিসে পৌঁছতে না পারলে আমার অশান্তি হয়, তুমি কেন বলো না? আমি আসছি। আরে এই আপদ, আরে অপর্ণা তো বেরিয়ে গেছে, তুই যা যা শিগগিরি। আরে বাবা, আরে বেরিয়ে গেছে তো আমি গিয়ে কি করবো? কি করবো মানে? হ্যাঁ? তুই অপর্ণাকে অফিসে ছেড়ে দিয়ে আসবি না? যা যা না। আরে বাবা 1 মিনিট 1 মিনিট। কি 1 মিনিট? একটা ফুট আরে ও না, লুডো খেলা আমি দেখাচ্ছি মজা, চলো। ও আরে 1 সেকেন্ড 1 সেকেন্ড। আরে 1 সেকেন্ড না, হ্যাঁ ছিপ নিয়ে যাবে কোলা ব্যাঙে, মাছ নিয়ে যাবে চিলে। হ্যাঁ যা 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 শিগগিরি যা। আপদ কোথাকার, যা। বাজে ছেলে একটা, আরে জ্বালিয়ে খেলো আমায়। ও মা, বাবা তুমি বাবা হয়ে ছেলেকে লাথি মারছো? আরে লাঠি মেরেও তো তোকে আমি মানুষ করতে পারলাম না এখন পর্যন্ত। বিয়ে করবি তুই, মাথা ব্যথা আমার। টাকা কামাবে তুমি, হ্যাঁ? মাথা ব্যথা তো তোমারই হবে। এই পাঠা, ওই গন্ধ বলে আর আতর মাখতে হবে না, যা যা এখান থেকে, যা তাড়াতাড়ি যা। জ্বালিয়ে খেলো, হ্যাঁ বলে কি না টাকা কামাবে তুমি আর আমি। এই আপদ আবার রাস্তায় কি করে কে জানে। দূর। আমি পরে খাবো। এই যে এই যে, আরে এই তো। আমি ওই প্যান্ট পরে ঠিক করবো, ওই দেখ পাখি উড়ে গেল। যা বাবা প্যান্টটা তো খুলে যা আছে। খুলে যা। এই গালটা আমাকে দিতে হয়ে যাও, এই গালটা। ও দিদি ফুল নেবে গো? না গো আমি এখন ফুল নেবো না। আরে দেখো না কি সুন্দর তাজা তাজা ফুল, খুব সুন্দর গন্ধ, নাও। নেবে গো দিদি? আচ্ছা দাও, কত দাম? 50 টাকা দাও। থ্যাংক ইউ। এনো। আরে সিগন্যাল খুলে গেছে, চলো। এত বছর এই কোম্পানিতে আছি ম্যাম, এই ফার্স্ট টাইম এএসআর এর কোনো ডিসিশন মন থেকে মেনে নিতে পারছি না। আপনি থাকতে এসব কি হচ্ছে? অপর্ণার মতো এত কম কোয়ালিফিকেশনে যদি কেউ আমাদের সিংহরায় গ্রুপ অফ কোম্পানিজে চান্স পেয়ে যায়, সেটা আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য খুব খারাপ হবে। অলরেডি অন্য জয়নিদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে। আমি ওদের কি বলি বলুন তো? যেখানে একটা এমবিএ ডিগ্রি আমাদের মিনিমাম এন্ট্রি লেভেল কোয়ালিফিকেশন, সেখানে অপর্ণা ও আর থাকবে না। কি? ও আজকের পর থেকেই এখানে আর থাকবে না। সো ডোন্ট ওয়ারি।
আই এম প্রাউড অফ ইউ অপর্ণা। কিংবা ওকে জয়েনিং বোনাস দিয়ে দাও। থ্যাংক ইউ আর্য স্যার। ভালো হলো তোমার সঙ্গে এখানে দেখার, অপর্ণা। একটা কথা বলার আছে। কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু হবে। এখানে তোমাকে তাড়ানোর প্ল্যান করা হচ্ছে। কে বা কারা এসব করছে সেটা আমি আর তোমাকে বলতে পারছি না, কিন্তু আমার কানে এসেছে। আগুন লাগার সময় যেখানে সবাই প্যানিক করছিল, তুমি যেভাবে সবাইকে হেল্প করেছো আমি দেখেছি। তুমি খুব ভালো, অপর্ণা। আমার মনে হলো তোমায় একটু সাবধান করে দিই। কিন্তু আমি কি করব? দেখো, এখানে আর্য স্যারের কথাই হলো শেষ কথা। উনি যদি তোমার কাছে খুশি হয়ে থাকেন, তাহলে আর তোমাকে এই অফিস থেকে কেউ তাড়াতে পারবে না। থ্যাংক ইউ বউ, আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। চাপা ফুল? এখানে চাপা ফুল কে রেখেছে? এখানে চাপা ফুল কে রেখেছে? কার তো সাহস? এইখানে চাপা ফুল কে রেখেছে? কিছু জিজ্ঞেস করছি। আর্য স্যার, আরে আপনাদের জিজ্ঞেস করছি, এখানে চাপা ফুল কে রেখেছে? কেউ কিছু দেখেনি তো? দিচ্ছ না কেন? কেউ দেখোনি? আপনারা কেউ দেখেননি? কে রেখেছে চাপা ফুল? সত্যি তো এখানে চাপা ফুল কে রেখেছো? কে রেখেছেন চাপা ফুল? আর্য স্যার এত রেগে গেছেন কেন? ওনাকে এভাবে রাখতে তো আগে কখনো দেখিনি। আপনারা কিছু দেখেননি তাই তো? এখানে চাপা ফুলটা কে রেখেছে? আমি রেখেছি স্যার। আর্য, আর ইউ ওকে? এখানে কেন রেখেছো চাপা ফুল? কিছু জিজ্ঞেস করছি তোমাকে, কেন রেখেছো ওখানে চাপা ফুল? স্পিক আপ অপর্ণা। আমি আজকে সকালে আসার সময় কিছু ফুল কিনেছিলাম। এখানে এসে দেখলাম আগের ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তাই কেউ করতে বলেছে তোমাকে? কেউ করতে বলেছে এই কাজটা? পিক আপ, কিছু জিজ্ঞেস করছি। ফুল বদলানোর জন্য তোমাকে এই অফিসে অ্যাপয়েন্ট করা হয়েছে? উত্তর দাও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি অপর্ণা। দিনের শুরুতে তাজা ফুল দিলে দিনটা ভালো যায়। তাই তুমি কি এই কাজটা করার জন্যই অফিসে এসছো? কি হলো? উত্তর দাও। তাহলে কেন করেছো? কেন করেছো? কোন রাইটে তুমি এই অফিসে এই কাজ করেছো? কে রাইট দিয়েছে তোমাকে এইসব করার? I'm sorry, sir. বুঝতে পারিনি আমি অন্যায় করে ফেলেছি। যেটা তোমার কাজ সেটা মন দিয়ে করো, এসব করতে যেও না একদম। আপনারা যে যার কাজে যান, যান কাজে যান।
It's quite difficult. No, it would not be possible. আসবো স্যার। Okay, see you. সরি স্যার, আর এরকম ভুল হবে না কখনো। এক্সট্রিমলি সরি। তুমি ফাইলটা নিয়ে নিয়েছো তো? আমাদের টাইমলি ফ্যাক্টরিতে পৌঁছতে হবে। ফ্যাক্টরি ওয়ার্কার্সরা আমাদের জন্য ওয়েট করছে। এই তো স্যার ফাইল। এই স্যারের মেডিসিনগুলো ও হ্যাঁ, আর্য তুমি কিন্তু তোমার মেডিসিনগুলো নিও। একটা খেয়ে বেরোতে হবে, তাই তো? হ্যাঁ, এখন একটা খাবে, বাট প্ল্যান্টে যাবে, বাকিগুলো কিন্তু ঠিক সময় মতন নিয়ে নিও। এরা আমি ফার্স্ট টাইম সারাদিন প্লান্টে কাটাচ্ছি এমন কিন্তু নয়। বাট ফার্স্ট টাইম আমি থাকছি না তোমার সঙ্গে। তো আজ সিচুয়েশন একটু আলাদা। অপর্ণার ওপর আর্যর এই রাগটা আমার কাজটা অনেকটাই সহজ করে দেবে। আর্যকে আর একটু উস্কে দিতে পারলেই অপর্ণা ফায়ার্ড। দিন চারেক লাগবে ভেবেছিলাম, কিন্তু আমার মন বলছে আজ সেকেন্ড দিনেই অপর্ণা ঘাড় ধাক্কা খাবে।